الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে ইসলাম দেশ মানবতার কল্যাণের পক্ষে আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে আজকে সমাবেশ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলছি। আকল না ইশারা বাস আস্ত, যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার রসুলকে আমি দুনিয়াতে পাঠিয়েছি কেন? শান্তির দূত হিসাবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। বাস্তবতা ইতিহাস না বলে এতটুকুই বাস্তবতা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করেছে বিজাতিরা। সেখানে এখনো মূল ফটকের ভিতরে পরিষ্কারভাবে লেখা রয়েছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা দুনিয়া সৃষ্টির পরে প্রায় 100 মনীষীর নাম লিপিবদ্ধ করেছিল একটা বই আকারে। সে বইয়ের নামটা দিয়েছিল দ্য 100। সেখানে বিজাতিরা 1 নম্বরের নামটা নিয়ে আসতে বাধ্য হয়েছে, সে নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আগেই বলছি, কথা সংক্ষেপ বলবো। আমরা যারা মুসলমানদের পরিচয় আমরা জানি, তারপর একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি। মুসলমান একটা আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে আমাদের নিজের মত পথ সব ন্যস্ত করে আমরা মুসলমান দাবি করতেছি। আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেভাবে চলতে বলছেন, চালাতে বলছেন, ওইভাবে চলা চালানো, এইটার পরিচয় হলো মুসলমান। মুসলমান কখনোই ইসলামী নীতি আদর্শের বাহিরে কোন মানব রচিত তন্ত্র মন্ত্র নীতি আদর্শ বিশ্বাস করতে পারে না, তার সঙ্গে জড়িয়ে থাকতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ যেটা গ্রহণযোগ্য, সেটার নাম হলো ইসলামী নীতি আদর্শ। আমি অত লম্বা কথা না বলে সংক্ষেপ বলছি। আপনারা জানেন, কমিউনিস্ট এবং বিভিন্ন এই যে মানব রচিত তন্ত্রমন্ত্র প্রচলিত গণতন্ত্র, এরপর আমাদের পাশের রাষ্ট্র ভারত ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা আজকে বাংলাদেশে বর্তমান সরকারও বাস্তবায়ন করার চেষ্টা করছে। আপনারা সেখানে দেখবেন লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং সহ ওদের যে থিওরি, এর মাধ্যমে যে দুনিয়াতে শান্তি আসে নাই, এর বাস্তবতা যে ওর ওই যে মূর্তি পাথর দিয়ে আঁকছিল বা তৈরি করছিল, ক্যারেনের মাধ্যমে সেই মূর্তি উঠিয়ে সাগরে নিক্ষিপ্ত হয়েছে। কারণ এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসতে পারে না। আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা যদি দুনিয়াতে শান্তি চান, আখেরাতে মুক্তি চান, ইসলামী নীতি আদর্শের বাহিরে
দুনিয়াতেও শান্তি নাই, আখেরাতেও মুক্তি নাই। অন্যান্য বিজাতি যারা রয়েছে তারাও এই নীতি আদর্শ ফলো করবে এর জন্য, দুনিয়াতে শান্তির জন্য। তার বাস্তবতা চরবড়াইতে আমি অনেক সময় বলি, ঝাঁকে ঝাঁকে হিন্দুরা যখন নির্বাচন আসে তখন কিন্তু আমাদেরকে সমর্থন করে, আমাদেরকে ভোট দেয়। কারণ ওরা দেখছে যে আমাদের এই ইউনিয়নে সুন্দরভাবে যদি আমাদের স্বাধীনতা, আমাদের মেয়েদের, আমাদের মা বোনদের ইজ্জত আবরু এইটা যদি রক্ষা করতে হয়, এই নীতি আদর্শের মানুষের নেতৃত্ব ছাড়া এটা কখনোই বাস্তবায়ন আমাদের এলাকায় সম্ভব না। যার বাস্তবতা আপনারা দেখেছেন, স্বাধীনতার সময় হিন্দুরা পর্যন্ত আমাদের চরমনাই মাদ্রাসায় আমাদের বাড়িতে এসে নিরাপদ জায়গা হিসেবে বসবাস করেছিল। যখন আওয়ামী লীগ বিপদে পড়ে তখন নিরাপদ জায়গা খুঁজে নেয় চরমনাই। বিএনপি যখন বিপদে পড়ে তখনও নিরাপদ জায়গা খুঁজে নেয় চরমনাই। আমি অত ব্যাখ্যা দেব না, আমি সংক্ষেপ বলছি, তালাশ করে দেখবেন কি বলতে চাই। এখন কথা হলো এতটুকু যে আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছরে পা রেখেছে। এই 53 বছরে যাদের মাধ্যমে দেশ চলছিল, বর্তমানে চলছে, এদের মাধ্যমে আসলে বাস্তবে আমরা দুনিয়াতে কোনো শান্তি পেয়েছি? আর এই নিয়ম অনুযায়ী চলতে থাকলে শান্তি পাবো আশা করা যায়? এখন আমরা এই অবস্থায় আমাদের জীবন শেষ করব না আমাদের পরিবর্তন দরকার আছে? এই পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন, অনেকে কিন্তু রাজনীতি ব্যাপারটা এড়াইয়া যাইতে চায়, এটা পছন্দ করে না। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না, সাহাবায়ে কেরাম ছিলেন না, তারা রাষ্ট্র পরিচালনা করেন নাই? তারা যদি করে থাকে, আমরা যদি তার ওয়ারিস দাবি করি, আমরা এটাকে কোনো কায়দায় পাশ কাটানো, এটা কোনো সম্ভব? এটা কোনো আদৌ সম্ভব? এটা যদি কেউ করে, ইসলামের একটা পার্টকে টোটাল বাদ দিয়ে দেওয়া হয়। এই জন্য আমি বেশি কথা লম্বা না বলে বলছি, আগেই সংক্ষেপ বলবো। আসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে এখন কিন্তু একটা ছোট্ট দল নয়। এই বাংলাদেশে 300 আসনে এমপি প্রার্থী দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যোগ্যতা দান করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কিন্তু একটা ছোট্ট দল নয়। যখন কোনো বাতিল, কোনো দেশদ্রোহী, কোন নাস্তিকতাবাদ যখন বাংলাদেশের মধ্যে আমাদের এই ইমানের খনিকে ধ্বংস করার জন্য কোন নীল নকশা তৈরি করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনারা দেখেছেন, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য রাজপথে ওদের বিরুদ্ধে আজকে অনেকে বিভিন্ন সময় দেখেছেন, আজকে দেশের প্রেমিক, দেশ নিয়ে, জনগণ নিয়ে মায়া কান্নায় জর্জরিত, কিন্তু আমরা ইতিহাস বলতে চাই না। এ দেশে যখন নাকি বিভিন্ন ধ্বংসযজ্ঞের বিভিন্ন পরিকল্পনা হয়েছে, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে দেশকে রক্ষা করার জন্য, ঈমান ইসলামকে রক্ষা করার জন্য, মানবতার কল্যাণের জন্য বলতে গেলে সর্বপ্রথম এর প্রতিবাদে রাজপথে আল্লাহর রহমতে প্রতিবাদে আমরা আসছিলাম। সেই হিসেবে আপনাকে আহ্বান জানাচ্ছি, আসেন আমরা সবাই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আমরা সবাই সহযোগিতা এবং সাথে জড়ায় কাজ করব। আল্লাহ আমাকে, আমাদের সকলকে তৌফিক দান করুক। ও স্যারকে, আমাদের এই আন্দোলনের পক্ষ থেকে সাবেক চেয়ারম্যান আমাদের সম্মানিত স্যারকে সম্মানিত করতেছেন আজকে আমাদের আন্দোলনের সংগ্রামী দায়িত্বশীলরা। আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। এবং ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্যারকে একটা, এটা কাকে, ছাত্রকেরা, ও আলী আরিফ বিল্লাহকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যুব আন্দোলনের সদস্যতাকে